হ্যালো ফ্রেন্ডস, ইটস ইজি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানাই। ফ্রেন্ডস, আমরা আমাদের ইটস ইজি ইউটিউব চ্যানেলে আজকে আর কে নারায়ণের লেখা শর্ট স্টোরি স্নেক ইন দ্য গ্রাস নিয়ে আলোচনা করব। তার আগে আর কে নারায়ণকে নিয়ে সংক্ষেপে আলোচনা করি। আর কে নারায়ণ ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারে একজন বিখ্যাত লেখক। ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের ইতিহাসে তিনি একজন বিখ্যাত লেখক হয়ে আছেন। তিনি খুব সহজ সরলভাবে গল্প বলার জন্য পরিচিত। তার সবচেয়ে বিখ্যাত সৃষ্টি হলো মালগুড়ি নামক কাল্পনিক একটা শহর। তার উল্লেখযোগ্য লেখাগুলির মধ্যে রয়েছে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, মালগুড়ি ডেজ ইত্যাদি। চলো বন্ধুরা, তাহলে এই স্টোরিটা নিয়ে আজকে আলোচনা করা যাক। আমাদের আজকের গল্প স্নেক ইন দ্য গ্রাস এমন একটা ছোট গল্প যেখানে আতঙ্ক, কুসংস্কার এবং মানুষের নেচার বা প্রকৃতি একটি ঘটনার মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন আমাদের গল্পকার লেখক। গল্পটি শুরু হয় একজন সাইকেলিস্ট বা সাইকেল আরোহী একটা বাড়ির পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল, সেই সময় দিয়ে শুরু হয়। এই সাইকেল আরোহী একটা কোবরা সাপকে বাড়িতে ঢুকতে দেখে। এই ঘটনায় বাড়ির মধ্যে থাকা বৃদ্ধ মা ও তার ছেলেদের মনে আশঙ্কা তৈরি করে। এই পরিবারের সকলেই সাপটিকে খুঁজতে শুরু করে। এরপর কিছুক্ষণ পরে প্রতিবেশীরাও সেখানে এসে জড়ো হয়। তারা নানা রকম পরামর্শ দিতে থাকে। মানে একটা হইহুল্লোড় একটা পরিবেশ হয়ে যায় সেখানে, মানে জটলা হয়ে যায় সবারই। সেখানে এসে সবাই আলোচনা করে এইসব নিয়ে। এই পরিবারের একটা চাকর আছে, তার নাম হচ্ছে দাসা। তাকে আমরা কিভাবে দেখি গল্পটাতে, মেনলি সে একজন অলস এবং অমনোযোগী টাইপের একজন ভৃত্য বা চাকর। এবার সবাই মনে করে যে দাসার একজন অলস, অমনোযোগী, সে কাজে ফাঁকি দিতে চায়, এরকম টাইপের একজন লোক আর কি। সবাই মনে করে এখন দাসার উচিত সাপটাকে খুঁজতে যাওয়া, কিন্তু সে কি করে, সে খুব অলসভাবে আর কি মানে জিনিসটাকে দেখে। তার মধ্যে একটা উদাসীন মনোভাব দেখে সবাই, পরিবারের লোকজনগুলো এবং তাদের প্রতিবেশীরাও এইরকম উদাসীন মনোভাব দেখে সবাই আর কি বিরক্ত হয়, সবাই হতাশ হয় যে সাপটা যখন এরকম বেরিয়েছে তখন সে নর্মাল আছে। এর কারণ হলো সে একজন মানে এমন আতঙ্কের পরিস্থিতিতে বিন্দুমাত্র উদ্বিগ্ন হয়নি, সে বরং ধীরে ধীরে চলাফেরা করতে থাকে। এটা দেখে সবাই আরও বেশি মানে বিরক্ত হয় সবাই, যে এমন বিশৃঙ্খল পরিস্থিতিতেও একজন মানে মানুষ কীভাবে নর্মাল আছে। এমন সময় কি হয়, এই বিশৃঙ্খল পরিস্থিতি যখন এসেছে তখন সবাই একজন সাপুড়েকে ডেকে আনে এবং তাকে সাহায্য করতে বলা হয় এই পরিস্থিতিটা যাতে সে সলভ করে দিতে পারে, মানে সাপটাকে খুঁজে দিতে পারে বা তাকে ধরে নিয়ে যেতে পারে। সাপুড়ে চেষ্টা করে সাপ ধরার, কিন্তু সে বিফল হয়, খুঁজে পায় না। এবার এই সময় কি হয়, দাসা এসে বলে, হঠাৎ করে এসে দাসা এসে বলে, মানে এখানে গল্পটা একটু মোড় নেয়। হঠাৎ দাসা এসে বলে যে সে সাপটিকে ধরে ফেলেছে। সে বলে সাপটিকে সে একটা জলের পাত্রে রেখেছে এবং সে পরিবারের সকলের উদ্দেশ্যে সবাইকে বলে কথাটা, যে দেখো এই জলের পাত্রের মধ্যে সাপটা রাখা আছে এবং এই পাত্রটা সে সিল করে রেখেছে যাতে না সাপটা বেরিয়ে যায়। এরকম একটা পরিস্থিতিতে যখন সবাই টেনশনের মধ্যে ছিল, তখন এরকম একটা খবর শুনে সবাই খুব আনন্দ পায়, সবারই একটা স্বস্তি আছে। এই দৃশ্য দেখে সবাই মানে স্বস্তির নিঃশ্বাস নেয়। যারা একটু আগে মানে কেমন পরিস্থিতি ছিল, হঠাৎ করে সিচুয়েশান কেমন চেঞ্জ হয়ে গেল। একটু আগে যারা দাসাকে এক কথায় ভিলেন মনে করছিল, এক কথায় দাসাকে সবাই অলস, যার মধ্যে মানে বুদ্ধি টুদ্ধি কিছু নেই, সে এখন এরকম মনে করতো তাকে, সে এখন কেমন হয়ে গেছে, সবাই তাকে এখন কি মনে করতে শুরু করেছে, যে একজন সাহসিকতার জন্য তাকে সবাই নাম করতে শুরু করে, বুদ্ধি আছে তার ভালো, এসবের জন্য সে প্রশংসা পেতে শুরু করে। সাপটিকে মানে অনেক দূরে ফেলে আসার জন্য এরপর প্রতিবেশীরা এবং বাড়ির যারা মেম্বার তারা সবাই মিলে অনুরোধ করে, মানে তারা বলে যে সাপটিকে যেন দূরে কোথাও ছেড়ে দিয়ে আসা হয়। এমন সময় যখন দাসা ওই জলের পাত্রটিকে নিয়ে যায় ওই সাপটাকে বাইরে কোথাও ছেড়ে দিয়ে আসতে,
তখন হঠাৎ করে তারা লক্ষ্য করে যে একটা সাপ নিঃশব্দে বাগান থেকে বেরিয়ে যেতে তারা দেখে সাপটাকে। এবারে এই সাপটির হঠাৎ আবির্ভাব মানে সবার মনে একটা সন্দেহের জন্ম দেয়। কীরকম সন্দেহ না, সবাই ভাবতে শুরু করে তাহলে কোনটা ঠিক, দাসা কি আদৌ সাপটাকে ধরেছিল নাকি পুরোটাই মিথ্যা ছিল, সে অভিনয় করে একটা জাস্ট নিজের যেটা দায়িত্ব ছিল সেখান থেকে সে মুক্তি পাওয়ার জন্য আর কি এরকমটা করলো, নাকি এটা নতুন কোনো সাপ। এরকম একটা সবারই মনে একটা সন্দেহের একটা পরিস্থিতি আসে, সন্দেহের একটা সিচুয়েশান সবারই মধ্যে আসে। এরকম সময়ে সবাই ভাবতে শুরু করে যে কি জানি হয়তো অজুহাত দিয়ে কাজ থেকে মুক্তি পাওয়ার জন্য দাসা এমনি করেছিল। এই ব্যাপারে সকলের মনে সন্দেহ জন্ম দেয়। এই গল্পটি এখানেই শেষ হয় এবং এখানে এই গল্পটিতে একটি ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে লেখকের দ্বারা। গল্পটি দেখায় আমাদেরকে, এই গল্পটা মেনলি আমাদেরকে দেখায় কিভাবে লোকেরা একত্রে আতঙ্কে ভেসে যেতে পারে বা আতঙ্কিত হয়। মানে একটা ছোট ঘটনাকে কত বড় করে দেখানো যায়। আর কে নারায়ণ এখানে দেখিয়েছেন কিভাবে দাসার মতো লোকেরা মানে ব্যক্তিগত সুবিধার জন্যে মানে অন্যদেরকে বিপদে ফেলে দিতে পারে। সে যে কোনো পরিস্থিতিতে মানে কি করতে পারে, নিজের স্বার্থটা দেখতে পারে। দাসা তো বলতে পারতো যে সাপটা খুঁজে পায়নি, কিন্তু ও যাতে নিজের দায়িত্ব থেকে মুক্তি পেয়ে যায় সেজন্য সে কী করলো, বলে দিল যে সাপটা খুঁজে পাওয়া গেছে। আর কে নারায়ণের গল্পে এই গল্পটাতে মেনলি তিনি দেখিয়েছেন মানুষের মূর্খতার কারণে একটা ছোট ঘটনা কত বড় অতিরিক্ত হয়ে যেতে পারে, একটা হাইপ ক্রিয়েট করতে পারে বা অতিরিক্ত গুরুত্ব নিয়ে নিতে পারে, সেটাই মেনলি এই গল্পে তিনি দেখিয়েছেন। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা আর কে নারায়ণের লেখা ছোট গল্প স্নেক ইন দ্য গ্রাস নিয়ে ডিসকাস করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পরিশ্রম সফল হয়েছে বলে মনে করব। আমরা ভিডিওগুলি এভাবেই বানাই যাতে সবারই সুবিধে হয়, ইজি ওয়েতে সব কিছু যেন এক্সপ্লেন করা যায়। সত্যি তাই যদি হয়, আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। রাধে রাধে।